জানদার নামাজ নেই, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু খুশু এবং খুজুর সাথে একটা মানুষ করি আহ উজুবাত বিরহ মগর সুদন উজুবাত বিরহ মগর সুদন হাম তো বসমল আজবে রুসুদন বর্মসল্লা চুনসিনি কবলারু চশমে পুষি দিল বাদ যায় গুরু। মোহতারাম দোস্ত আজিজ, ওজুটারে টাইট করে করবো, ঠিক আছে? সুন্দরভাবে অজু করবো, ঠিক আছে? ফরজ গোসলটা খুব এহতেমামের সাথে করবো। আপনি যদি ভালোভাবে গোসল করে, গোসলের পানিতে আপনার গুনাহ মাফ হয়, ওজুর পানিতে গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। আপনি যদি সুবহে সাদেকের সময় আপনার ফজরের আগে যদি আপনি গোসলটা ফরজ গোসলটা সারতে পারেন, আপনাকে নতুন একটা শরীর দেওয়া হবে। আল্লাহু আকবার বলে, একটা ফ্রেশ একেবারে ইনটেক একটা শরীর দিবে। সুবহানাল্লাহ। বুঝি না তো, অনেক সময় ফরজ গোসল করে দিনের 7টা 8টা 9টা, বড় লোকরা তো হলে অনেকে করেই না, এই অবস্থায় অফিসে যায়, কথা ঠিক কিনা? আর করলেও খালি বায়া দেয়। সরকার বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা মাওজিআ শারা মিন জানাবা লাম ইয়াগসিলহা ফাইলা বিহা কাযা ওয়া কাযা মিন আনার। ফরজ গোসলের সময় তার যদি একটা নুন কেশের গোড়া যদি শুকনো থাকে, এই জায়গাটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। অনেক মানুষের ফরজ গোসল হয় না, নাকে নরম জায়গা পানি পৌঁছানো আছে কিনা, গড়গড়া সহিত কুলি করা আছে কিনা, সমস্ত শরীরের মধ্যে পানি পৌঁছানো আছে কিনা, সহিভাবে হয় না। নাকের মধ্যে পানি গেলে হিচ্ছা মারে, উড়ি দেয়, হিচ্ছা মারে না, হিচ্ছা মারে। ভালো মতো শুনুন, এই নাকের কাছে পানিটা নিয়ে টান দিতে হবে। সর্ষের তেল টান দিই না, এইভাবে টান দিতে হবে, তাহলে নরম জায়গায় যাবে, আনলে যাবে না। কথা ঠিক কিনা? এবার অনেকের নাকের ভিতরে সোডা ফিনা থাকে, সোডা ফিনা, কথা বুঝছেন না? লুম কেশ আছে, এবারে নাকের ভিতরে কি আছে? বস্তি আছে, ধুলাবালি যায় না, এই সব কিছু মিলিয়ে একটা বস্তি হয়, সোডা ফিডা, সোডা ফিডা। এই অবস্থা কি পানি ঢুকবে? আহা, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হবে, আর না হয় ফরজ গোসল হবে, গড় গড় শহীদ গুলি করতে হবে। অনেকেই জায়গায় পানি লয়, গোসল বায়া দেয়। সমস্ত শরীর দৌত করা, সমস্ত শরীরের মধ্যে নাভি জিলাফির ফেস, ঠিক কিনা? এখানে পানি পৌঁছাইতে হবে। অনেকের কান আছে বিরিঙ্গা জংলা, ঠিক কিনা? বিরিঙ্গা জংলার মতো, এই কানের ফেসে ফাঁসে কিন্তু পানি পৌঁছাইতে হবে এহতেমামের সাথে, গোসল হবে না। অনেকের নখ কতটুকু লম্বা, নখের ভিতরে চুন, নখের ভিতরে যখন চিনি, চিনি আর চুন একসাথে মিক্সড হইলে পাথর হয়। আর নখ তো একবার বাগাল দেয়া, অত্যানি লম্বা নখ, বলে ফরজ গোসল হবে। কেউ নখ পালিশ দেয়, নখ পালিশ আছে কিনা, ফরজ গোসল হবে। আহা, সরকার বলে জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি পবিত্রতা, ঠিক কিনা? চাবি কইছে, চাবি চাবি তালা কইছে না, চাবি। চাবি যদি গাড়ে গাড়ে না মিলে বলবো, বুঝতেছ? খুব কঠিন কথা। এইটা ওয়াজ শুনতে চায় না, এটা মার্কেট পাইছে না, কথা ঠিক কিনা? আহা, क्या आती है हमें इध हजरत इंसान पर, क्या आती है हमें इध हजरत इंसान पर। আমাদের মুরব্বীদেরকে দেখছি হাঁটাদারি বেকলে কিতাবটা বাইর করে হাদিস পড়ছে আর তর্জমা করছে, হাজার হাজার মানুষ।
এগুলো নাই। সবটির মধ্যে এখন ধরছে কলেরা, সব জায়গার মধ্যে এখন কলেরা বসন্ত ধরছে, পুরানা মশা, ঠিক না? আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দান করো, বলেন আমি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। কার কথা? পবিত্রতা অবলম্বনকারীদেরকে কে ভালোবাসে? কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাই ফরমান, সরকারের জওয়ান মে একদিন ভাষণ দিলেন, আমি কি তোমাদেরকে এমন কতগুলো আমলের কথা বলবো না যে আমলগুলো করলে দুনিয়ার জিন্দেগিতে তোমার গুনাহ মাফ, পরকালে জান্নাত? সাহাবা একরাম বললেন, হুজুর বলো। কালু বলা। ওরে হুজুরে বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ। এই কনকনানি শীতের মাঝে অসুস্থ অবস্থায় যারা ভালোভাবে ওযু করবে, সুন্নত তরিকায় ওযু করবে, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ মাফ, পরকালে জান্নাত। 2 নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বেশি বেশি কদম মেরে যারা আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, এদের দুনিয়ার জিন্দেগিতে গুনাহ মাফ, পরকালে জান্নাত। 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়া বড় বুজুর্গি, নামাজটা জামাতে পড়া বড় কেরামত, বড় বুজুর্গি, কথা ঠিক কি না? আজীবন 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ব, এই মর্মে আমরা শপথ করলাম। হাত তুলি। হে আল্লাহ, হে আল্লাহ, আজীবন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার নিয়ত করলাম। হে আল্লাহ, তৌফিক দান করে, তৌফিক দান করে। আল্লাহ তৌফিক না দিলে হবে না, তো হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা আনিল মাসিয়াতে ওয়ালা কুওয়াতা আলা তাআতে ইল্লা বিআউনিল্লাহি তাআলা। গুনার কাজ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে শক্তি আনয়ন করা আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ পারে না। কথা ঠিক না? এটা ফিরও পারতো না, মুরিদও পারবে না, ইমামও পারবে না, মুসল্লিও পারবে না। কথা ঠিক কিনা? তৌফিক কে দিবে? কে দিবে? এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহ আপনি আমাকে ভালো কাজের তৌফিক দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন, সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করেন, জিকির করার তৌফিক দান করেন। আমার আখলাকটা যেন সুন্দর হয়, আখলাকে হামিদা ওয়াসফ হয়। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমি যেন বিনয়ী কি হই? বিনয়ী, বিনয়ী, বিনয়ী। আমি যেন বিনয়ী হই, আমি যেন নিজেকে নিজে সবসময় দোষী সাব্যস্ত করতে পারি, দোষী মনে করতে পারি। হে আল্লাহ, আপনার কাছে তৌফিক চাই। কার কাছে তৌফিক? ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বেশি বেশি কদম মেরে আল্লাহর ঘর মসজিদে যাও। লাভ কি? দুনিয়ার জিন্দেগিতে গুনাহ মাফ, পরকালে জান্নাত। আল্লাহু আকবার। ওয়া ইন্তিজারুস সালাহ বাদা সালাহ। জোহর পরে আসরের অপেক্ষা, আসর পরে মাগরিবের অপেক্ষা, মাগরিব পরে ইশার অপেক্ষা। আছে কিনা? মুআল্লাকুম বিল মসজিদ। মুহতারাম দোস্ত আজিজু, হযরত আসছেন আপনাদের এই এলাকার জন্য। আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন। কি দিয়েছে? নিয়ামত, নিয়ামত। হকের ব্যাপারে সবাই কিন্তু হুঙ্কার দিতে পারে না। এটাও আল্লাহর দান। এটা কার দান? এই সাহস কার দান? এই হুঙ্কার দেওয়ার যোগ্যতা দিছে যে কার দান? 5 ফুট 5 ইঞ্চি লম্বা কার দান? সুন্দর কার দান? মেধা কার দান? যোগ্যতা কার দান? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। যোগ্যতার খাজানা আমার কাছে, সুন্দরের খাজানা আমার কাছে,
শক্তির খাজানা আমার কাছে, হুঙ্কারের খাজানা আমার কাছে। কথা ঠিক কিনা? কার কাছে? কে দে? কে দে? আল্লাহ দে। আপনাদের এলাকাতে এটা নিয়ামত। এটা কি নিয়ামত? নিয়ামত, নিয়ামতকে নিয়ামতই বুঝতে হবে। নিয়ামতের ব্যাকদিন করলে হবে না। কথা ঠিক কিনা? নিয়ামতের ব্যাকদিনই করা যাবে আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে। এটা খালি টুরে কইলই তো না, বাস্তবে দেখানি লাগবে। মৌলানা লুৎফুর রহমান সাহেব কইছি একটা কিচ্ছা। ও মিয়া মদিনার বাজারে একবেলা উটনি লইয়া গেছে বিক্রি করব। তো যিনি কিনবেন উনি জিজ্ঞাসা করতেছেন, আপনার উটনিটা কয় কেজি দুধ দেয়? 25 কেজি। বাহন কেমন টানে? আর কোন দে টনকে টন। হাটে কেমন? আরে কোন দে ফালাকোলা ফ্লা। এমন কাইট মারে আসমান দিয়ালা। এটা 30% দালাল আছে না, দালালে কইতাছে। যিনি ধরে রাখছে তিনারা জিজ্ঞাসা করলেন, চাচা আমি তো আপনার প্রশ্ন করি, সেই বইটা জবাব দেয়। আচ্ছা আপনার উডের মধ্যে এই গুণটি আছে? বল বাবা আমার উডের মধ্যে এই গুণ নাই, আছে এই বইটা টুডো। আলে মালামা যেখানে আমরা আছি সেখানে। পরে মাইল লাগলে নাই। পরে দেয়া দেখাচ্ছি আপনি কাইম সাহ, অমুক সাহ, তমুক সাহ, আর কেউ আমানম বাসন পেরোজে জঙ্গে বিনি পুস্তমান। আমি এই পুরুষ নয় যে যুদ্ধের